মুসলিম কিছু ফ্রেন্ড নয় আমার ভিডিও দেখে ভিউয়ার্সরা, তারা অনেকে বলছে শিরক করছো, এটা গুনাহ। শীতের সকালে মানে কিছু ভালো লাগছে না, মানে কি বলবো, বেলা হয়ে গেলেও রোদ ঠোদ উঠছে না, কি অবস্থা যাতা। তো চলো ব্রেকফাস্টটা তোমাদের দাদাভাইকে দিয়ে দিই, ও তো রেডি হয়ে গেছে, সকাল সকাল বেরোবে অফিস। গুড মর্নিং এভরিওয়ান। ভীষণ। আর এখানে রয়েছে পাউরুটি মানে ব্রাউন ব্রেড নিয়ে এসেছে ও, আর তার সাথে মিষ্টি। ব্রাউন ব্রেড বাটার দিয়ে অত ভালো লাগে না, সুতরাং মিষ্টি দিয়ে খাক। চলো তোমরা খেয়ে নিও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা ভালো আছি। এখন থেকে আজকে তোমাদের সাথে যে ব্লগটা শুরু করছি, লাস্ট অব্দি স্কিপ না করে দেখো, এনজয় করো। এখন বসে গেছি লাঞ্চে, অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি বিরিয়ানি, সফট আলু, লেগ পিস আছে, এগ আছে, আর স্যালাড আছে। তোমাদের দাদাভাই আসবে না আজকে লাঞ্চে, ওই জন্য রান্না করলাম না, বিরিয়ানিটাই ঠিকঠাক। ও বললো যে আর রান্না বান্নার খিচিবিচি করতে হবে না। গুড ইভিনিং ফ্রেন্ড, ঠান্ডায় পুরো জমে যাচ্ছি, ভিডিও টিডিও বানাতে একদমই ইচ্ছে করছে না, মানে একটা সোয়েটারে আর হচ্ছে না, চাদর বার করতে হয়েছে আমাকে। আর শীতের মানে সন্ধ্যেতে একটু বেশ ভালো লাগার জন্য এখানে চপ টপ নিয়ে নিয়েছি, পকোড়া নিয়ে নিয়েছি, মুড়ি দিয়ে এখন এনজয় করবো। চা হচ্ছে, চা খাবো, গুড়ের চা। ডিনার নিয়ে বসে পড়েছি রাত্রের। ডাল সেদ্ধ, এই যে তার সাথে আলু সেদ্ধ, ঘি দিয়ে, ভীষণ ভালো লাগে শীতকালে, একদম গরম গরম ধোঁয়াটা ভাত। ঠান্ডার মধ্যে পুরো জৌসবু হয়ে গেছি। তো তোমাদেরকে ছোট্ট কিছু কথা বলার রয়েছে, যেটা বলবো বলা হচ্ছিল না। তো আজকে ভিডিওটা যেহেতু শর্ট রয়েছে, ওই জন্য ভাবলাম যে বলি, দেন তোমরা শুনতেও পারবে তাহলে ধৈর্য ধরে। যেমনটা হচ্ছে কি, আমরা পাথর চাপড়ি গেছিলাম মানে একটা বাবার মাজারে। তো সেইটা নিয়ে মুসলিম কিছু ফ্রেন্ড নয় আমার ভিডিও দেখে ভিউয়ার্সরা, তারা অনেকে বলছে শিরক করছো, এটা গুনাহ, করতে হয় না, যেতে হয় না মাজারে। তো আমি মনে করি এই মন থেকে মাজার বলো, মসজিদ বলো, মন্দির বলো, যেখানেই যাও না কেন, মন থেকে ভক্তি করে আল্লাহকে ডাকলে সেটা যেখান থেকে হোক আল্লাহ কবুল করে। তো কোরআনে কোনো জায়গায় কিন্তু তোমরা না মানে কোরআনটাকে একটু ভালো করে পড়ে, বাংলা যে মানেটা সেটা ভালো করে পড়বে। এবার তোমরা অনেকে বলবে যে আমি পড়েছি, আমি কতদূর জানি। অবশ্যই বাংলা কোরআনটা পড়েছি বলেই আমি জানি। কোরআনের যে বাংলা মানেগুলো না, সেগুলো পড়বে, ওখানে সমস্তটা দেয়া থাকে। এবার আমি বলি, যখন কোরআন, বারবার আমি এই কথাটা বলি, কোরআনকে এটা ছোট নয়, কোরআন আমাদের হচ্ছে কি মানে ধর্মগ্রন্থ। তো ওটাকে সবসময় মাথায় রেখে, মনের মধ্যে রেখেই আমি কথাগুলো বলি। তো কোরআন যখন আবিষ্কার হয়েছিল, সেই সময় কিন্তু মোটেও দেয়া ছিল না যে মাজারে যেতে হয় না, পীরের কাছে কোনো জিনিস চাইতে হয় না, মানতে হয় না। তখন পীরের বলে কোনো কিছু উল্লেখ তো ছিলই না। পীররা তখন নিজেরাই হচ্ছে কি বসবাস করতো মানুষদের সাথে। এখন যেমন আমাদের সাথে অনেক পীররা বসবাস করে, অনেক জায়গায় পীর রয়েছে। আমারই একটা ফ্রেন্ড রয়েছে, তার শ্বশুরবাড়ির বংশ পুরো পীর বংশ। তো যাই হোক, তো এই সমস্ত পুরো গুজব, আজগুবি কথাবার্তা। এই যে যেমন মানে সেই বলে না, এইভাবে ওড়না মাথায় দিয়ে মাজারে ঢুকতে হয় না। ভাই কিভাবে? কোরআনে কি এটাও দেওয়া ছিল যে ওড়না পড়লে এখান থেকে নিতে হয় না, পুরো এরকম করে ঢেকে নিতে হয়? এইসব তো কিছু দেয়া থাকে না। নিজেরা তৈরি করে কেন ভুলভাল কমেন্ট করতে আসেন ভাই জানি না। আমি না মানে বরাবর ভাবি যে যা কমেন্ট করছে করুক, কিছু বলবো না। কারণ দেখো, মানুষের পরিচয় এটাই, যে যা বলছে বলুক, চুপ করে কান দিয়ে শুনে যাও, নিজের কাজ করে যাও, কিছু না বলাই ভালো। বাট এক এক সময় মনে হয় যে বলাটা উচিত। এবার এটাও ভাবি যে বলে আর কি হবে, কতজনকে চুপ করাবো? একজনকে চুপ করাবো, একজনের উত্তর দিতে যাবো, আর একজন হচ্ছে কি আবার বলতে আসবে, আবার আর একজনকে চুপ করাবো, আর একজন বলতে আসবে। সুতরাং এই সমস্ত কথা মাথায় রেখে আর বলি না আর কি। কিন্তু এই কথাটা না বললে নয় যে মাজারে যেতে হয় না। মানে তোমরা যাই কিছু করতে যাই, সব কিছুতেই তোমাদের সমস্যা কেন এত জানি না বাবা। যার সমস্যা তার কাছেই রাখো। কোরআনে কোনো কিছু দেয়া নেই। কোরআনে দেখো অনেক বড় রয়েছে কোরআনের আয়াত, পারা। তো 30টা পারার মধ্যে মেইনলি কোরআনে এটাই যে দু ধরনের বসবাস করে পৃথিবীতে, এক মানুষ আর একটা নাম নিচ্ছি না, সেই বিষয়ে পুরো বর্ণনা দেওয়া রয়েছে। আর এক হচ্ছে কি
দেয়া রয়েছে এই যে আমরা যে মানুষ না, আমরা কোনো কারোর ক্ষতি না করে সৎভাবে থেকে সৎভাবে ইনকাম করে নিজের মতন করে বাঁচবো, তারপরে আল্লাহর কাজ করব, এইটুকুই দেওয়া রয়েছে। এর থেকে বেশি কিছু নেই, যেটাকে অনেকজন আজগুবি বানিয়ে ঠানিয়ে দেয়। সুতরাং এই সমস্ত জ্ঞান ঠ্যান আমাকে দিতে এসো না, নিজেদের ভান্ডারে রাখো, তোমাদের যে প্রচুর ভান্ডার রয়েছে ওখানেই রাখো, আমাদেরকে আমাদের মতন থাকতে দাও। আমাদের কেন, যে যার মতন লাইফ কাটাচ্ছে সে তার মতন থাকুক, যে যেটাতে খুশি তাকে সেভাবেই খুশি থাকতে দাও। আমার কাছে এটাই অনুরোধ, যে যেভাবে খুশি হয়ে থাকছে, যার লাইফ যে যেভাবে কাটাচ্ছে তাকে সেভাবে থাকতে দাও, দেখবে সমস্ত পৃথিবীটাকেই ভালো লাগছে। কেউ যদি ধরো, আমি কথার কথা বলছি, কেউ যদি অনেক অনেক সবসময় হচ্ছে কি এই খাবো দাবো ঘুরবো, আমি পার্টি করবো, এই করবো, সেইভাবে যদি কেউ খুশি থাকতে চায় তাকেও সেভাবে খুশি থাকতে দিতে হয়। কেউ যদি মনে করে যে হ্যাঁ আমি আমার সংসার সামলাবো, বাচ্চা, যেমন আমি বাচ্চা সামলিয়ে যেটুকু সময় পাবো আমি আমার নিজের কাজ করব, নিজেকে নিয়ে ভাববো, সেরকম তাকে সেভাবে খুশি থাকতে দিতে হয়। কেউ আবার রেগুলার বিজি থাকে, অফিসের কাজকর্ম বলো বা নিজের একটা, ধরো কারোর যেমন স্কুল টিচার যারা বা যাদের পার্লার রয়েছে, তারা ধরো রোজ পার্লার খুলতেই হবে, স্কুলে রোজ যেতেই হবে, যখন ছুটি যেদিন থাকবে সেটা আলাদা ব্যাপার। তাদের একটা মানে রুটিনের মধ্যে চলে আসে যে হ্যাঁ এই দিনে মানে রোজ আমাকে যেতে হবে, একটা রুটিন, রেগুলার লাইফ, তো তাদেরকেও সেভাবেই থাকতে দিতে হয়। সুতরাং সবাই মানুষ তো, সবাইকে সবার মতন বাঁচতে দাও, খোঁচা মেরো না। তো যদি ভিডিওটা ভালো লাগে তো এখানেই শেষ করছি, লাইক কমেন্ট শেয়ার করো, টাটা।